আমার ইন টোটাল খরচ হয়েছে 44,700 টাকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের সাথে প্রায় 1 মাস পর দেখা হচ্ছে, বিকজ গ্রাম থেকে আসার পরে অর্থাৎ এপ্রিল মাস থেকে বাংলাদেশে করোনাটা আস্তে আস্তে বাড়তে থাকে। আমি ভাবলাম যে কী কী গিয়ার্স আমি ইউজ করি সেগুলো একটু আপনাদেরকে দেখানো যাক। তো হোপ ইউ লাইক দ্যাট। গিয়ার্সের কথা বলতে হলেই সবার ফার্স্টে আমাকে বলতে হবে যে আমি কোন ক্যামেরা ইউজ করি। And yes, I'm using Canon 200D for vlogging. Canon 200D মূলত আমার ভ্লগিংয়ের শুরু থেকেই ছিল। আমি 19 সালে অ্যাজ এ গিফট হিসেবে আমার কাছ থেকে পাই। তখন মূলত ভ্লগিংয়ের জন্য ক্যামেরাটা কিনিনি, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুটোর জন্য কিনছিলাম। অবশ্য সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে পরে আর একটা ভিডিওতে বিস্তারিত কথা বলবো আমার ইউটিউব জার্নি নিয়ে। বাট ভ্লগিংয়ের শুরু থেকে আমার কাছে ছিল Canon 200D এবং এটার সাথে আমি কিনি 18x55, মানে 18x55-এর যে প্যাকেজ সহ যে 200D সেটাই আমি কিনি। অ্যান্ড এখন সেই ক্যামেরা দিয়ে মূলত আমি ভিডিও করছি। অ্যান্ড আপনারা আমার চ্যানেলে যত ভিডিও দেখছেন ব্লগিং, সেগুলো সবগুলোই মূলত এই ক্যামেরা দিয়েই শ্যুট করা। এটাই আমার মেইন ক্যামেরা, এটাই আমার প্রাইমারি ক্যামেরা, অ্যান্ড এটাই আমার সেকেন্ডারি ক্যামেরা। সেকেন্ডারি না, জাস্ট বলতেছি আর কি। সো আমি আপনাদের দেখাতে পারতেছি না, বাট পরে আমি ফোন দিয়ে আপনাদের এটার কিছু শর্ট দেখতেছেন হয়তো এখন আপনারা। অ্যান্ড যখন আমি এই ক্যামেরাটা কিনি সেই সময় অটো ফোকাসিংয়ের জন্য এই বাজেটের মধ্যে, অ্যান্ড বাজেট সম্পর্কে আমি ভিডিও লাস্টে বলবো, এই বাজেটের মধ্যে এই ক্যামেরাটা ছিল একটা বেস্ট ক্যামেরা। এর সাথে আরেকটা ছিল, সেটা হচ্ছে গোপ্রো, এই বাজেটের চেয়েও কম। বাট গোপ্রোটা হচ্ছে আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন, এটা এটার অ্যাডভান্টেজ। বাট গোপ্রো সবসময় ভালো কোয়ালিটি ডেলিভার করে না, যেটা অ্যাজ এ ডিএসএলআর খুব ভালো করে এই 200Dটা। অ্যান্ড যেহেতু আমার কাছে কোনো ডিএসএলআর ছিল না আগে থেকে, সো এর কারণে মূলত আমি ডিএসএলআর সুইচ করি গোপ্রো না নিয়ে। অ্যান্ড তখন আমি অতটা ব্লগ করবো এটাও ভাবিনি। সো সঙ্গে আমি আরেকটা জিনিস কিনি, সেটা হচ্ছে ইউভি ফিল্টার এই ক্যামেরার সাথে। বাট আমি এখন পর্যন্ত জানি না ইউভি ফিল্টারের কাজটা কী। আমার কাছে এটা অনেকটা ক্যামেরা প্রোটেক্টরের মানে লেন্স প্রোটেক্টরের মতো মনে হয়। অ্যান্ড সঙ্গে আমি একটা ডিম ব্যাগ কিনি। ব্যাগটা অনেকটা ডিমের মতো, যার কারণে মনে হয় ব্যাগটাকে ডিম ব্যাগ বলা হয়। অ্যান্ড এই ব্যাগটা নিয়ে কিছু একটু বলি। সো এই ব্যাগগুলো যারা মূলত ফটোগ্রাফি করেন তাদের জন্য খুব ভালো, বিকজ এই ব্যাগে আপনারা অনেকগুলা লেন্স, 2-3টা লেন্স সহ ক্যামেরা বডি ইজিলি ফিট করে নিতে পারবেন। যথেষ্ট প্রোটেক্টেড অ্যান্ড অ্যান্টি থেফট ব্যাকপ্যাক যেগুলোকে বলে আর কি, সেগুলোই। অ্যান্ড ব্যাগের সাইজটাও খুব সুন্দর, ছোটোখাটো। বাট এই ব্যাগ দিয়ে যারা ভ্লগিং করতে চান, বা আমি ভ্লগিং করতেছি, আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম সেটা হচ্ছে যে যখন তখন ব্যাগ থেকে ক্যামেরাটা বের করা যায় না। সো ব্যাকপ্যাকটা সেক্ষেত্রে একটু সলিউশন দিতে পারে আপনাকে যখন তখন ক্যামেরা বের করার জন্য। অ্যান্ড ক্যামেরার সাথে কিন্তু কোনো প্রকার এইচডি কার্ড থাকে না, সো আমাকে একটা আলাদা করে এইচডি কার্ডও কিনতে হয়েছে। এটা হচ্ছে স্যান্ডিস্কের 32GB, অ্যান্ড সেটাই মূলত আমি ইউজ করতেছি। অ্যান্ড যেটা দিয়ে মূলত আমার একটা ট্যুর যদি দিই, সেই ট্যুরেই আমার মূলত মেমরি কার্ডটা ফুল হয়ে যায়। সো আমাকে এগুলো আলাদা করে রাখার জন্য কোনো একটা কিছু রাখতে হয়, যেখানে আমি যার কারণে মানে একটু কী বলে ওইটাকে, মেমরি কার্ডটাকে ফাঁকা করতে পারি। অ্যান্ড যখন ক্যামেরাটা কিনছিলাম তখন মূলত এগুলোই ছিল। অ্যান্ড আপাতত 21 সাল পর্যন্ত ক্যামেরা চালায় আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ইট ওয়াজ গুড ফর ব্লগিং, বিকজ ভিডিওগ্রাফিতে আমাকে খুব হেল্প করে এই ক্যামেরাটা, বিকজ করে অটো ফোকাসিং সিস্টেম। যারা ব্লগিং করেন তারা হয়তো নিজে নিজেই ব্লগ করেন। অ্যান্ড ম্যানুয়াল ফোকাস তো এই যুগে ভিডিওর জন্য খুবই খুবই টাফ যদি আপনি ব্লগিং করেন। অ্যান্ড আপনি নিজে ভিডিও করতেছেন আর আপনি নিজেই শ্যুট করতেছেন, সেক্ষেত্রে ম্যানুয়াল ফোকাস চলে না ভাই, আমার ওপিনিয়নে চলে না। সো ইটস এ গুড ডিসিশন ফর মি টু বাই Canon 200D। তো সেকেন্ডে যেটা আসে সেটা হচ্ছে আমি কোন মাইক্রোফোন ব্যবহার করছি। আই এম ইউজিং বয়া BY-MM1 ওয়ান ডিরেকশনাল মাইক্রোফোন। ওয়ান ডিরেকশনাল মানে সোজাসুজি, মানে মাইকের সাথে আমার যে ডিরেকশনটা হচ্ছে, মানে আমি এখন যে মাইকটা ইউজ করতেছি এখানে আমার সোজাসুজি যে ভয়েসটা দিচ্ছি আমি, সেই ভয়েসটা শুধুমাত্র ক্যাপচার করছে। সাইডের ভয়েসগুলো ক্যাপচার করছে, বাট সেটা কম, অ্যান্ড পিছনেরটাও কম, যার কারণে এটা নয়েজ একটু কম ক্যাপচার করছে। অ্যান্ড ব্লগিংয়ের জন্য আমাদের ওয়্যার্ড হেডফোন খুবই বিরক্তিকর, কারণ আমি অনেক জায়গায় ঘুরে বেড়াবো, আমার সাথে ওয়্যার্ড হেডফোন ঘুরে বেড়ানো মাছ হেক্টিক একটা ব্যাপার। অ্যান্ড যদি ওয়্যারলেস মাইক্রোফোনের কথা বলি তাহলে সেটা খুব এক্সপেন্সিভ। সো
মিড রেঞ্জে বা মিড বাজেটের মধ্যে যারা ব্লগিংয়ের জন্য মাইক্রোফোন খুঁজতেছেন তাদের জন্য বয়া BY-MM1 একটা ভালো সলিউশন। সো ইউ ক্যান গো ফর দিস। অ্যান্ড আমি এটা আমার ব্লগিংয়ের শুরু থেকে ব্যবহার করতেছি। সো আপনারা এতদিন যত ভয়েস শুনছেন সকলগুলাই এই বয়া BY-MM1-এর। এখন আসি আমি কোন ট্রাইপডটা ব্যবহার করতেছি শুরু থেকে এখন পর্যন্ত। আমার ক্যামেরা কেনার আগ পর্যন্ত, মানে ক্যামেরা কেনার আগেও আমি এই ট্রাইপডটা ব্যবহার করছি। এটা হচ্ছে একটা চাইনিজ ট্রাইপড 3120, যেটা আপনারা মনে হয় মোস্ট অফ দ্য মানুষ জানেন। অ্যান্ড এটার হাইট হচ্ছে আমার অর্ধেকের চেয়ে একটু বেশি, বা বলতে পারি 1 মিটার। অ্যান্ড এই ট্রাইপডটার একটা সমস্যা সেটা হচ্ছে যে এই ট্রাইপডটা আপনাকে ভালো ডেলিভার করে, ভালো হেল্প করে, বাট এই ট্রাইপডটা বেশি দিন টিকবে না। আমি অনেক বছর ধরে এই ট্রাইপডটা ব্যবহার করছি। তো যারা বাসায় ভিডিও করেন তাদের জন্য এই ট্রাইপডটা চলে, বাট বাহিরে রেখে আপনার দুশ্চিন্তায় ফেলবে, বিকজ কখন আপনার ক্যামেরাটা পড়ে যায় এই ট্রাইপডের কারণে। কারণ আপনি একটু টাকা বাঁচাইতে যেয়ে যদি আপনার দামি ক্যামেরাটাই পড়ে যায় তাহলে আর কিছু বলার নাই। সো বাহিরে নট রিকমেন্ডেড, বিকজ যে কোনো সময় ভেঙে যেতে পারে। আমার কাছে এতদিন ধরে আছে, এটা অটোই, এটার হাত পা সব খুলে যায়, ভেঙে যায়। সো কেয়ারফুলি ব্যবহার করবেন যারা এটা ব্যবহার করতেছেন। অ্যান্ড তারপরে মূলত আমি ইউজ করতেছি হচ্ছে এই গরিলাপডটি। যখন আমি আমার মাইক কিনি তখন এটা কিনি। সো আমার সেটআপের শুরু থেকেই, ব্লগিংয়ের সেটআপের শুরু থেকেই গরিলাপডটা আছে, বাট এটা আমার একটা ওর্স্ট ইনভেস্টমেন্টের মধ্যে একটা। বিকজ এইটাকে দাঁড় করানো, মানে এটাকে দাঁড় করাইতে আমার অনেক ইম্পর্টেন্ট শো মিস হয়ে যায়। অ্যান্ড এইটার যেই জয়েন্টগুলো আছে, এই জয়েন্টগুলো খুব সহজে খুলে যায়, ভেঙে যায়। সো এটা তো আরও ডিউরেবল না। সো নেক্সট টাইমে অন্য কিছু কেনার ইচ্ছা আছে, এই সেম প্রোডাক্টের ইচ্ছা নাই। বিকজ ট্রাইপডে মূলত কম টাকায় ভালো জিনিস পাওয়া খুব টাফ। সো নয়তো আমার বাজেট বাড়াতে হবে, নয়তো আমাকে ভালো বেছে অনেক খেটে তারপর একটা জিনিস চুজ করতে হবে। সো ভালো কিছুই চুজ করতে হবে। আপাতত সেটাই প্ল্যান আছে নেক্সট বার যদি কিনি। তো এখন আসেন লাইট নিয়ে একটা শর্ট কথা বলবো। আমি শুধুমাত্র বাসায় ভিডিও করার জন্য একটা লাইট কিনছি, এবং আপনারা জানেন সেটা কি, সেটা হচ্ছে একটা চাইনিজ রিং লাইট। অ্যান্ড এটার একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রাইস কম। সো সফট বক্স কিনতে হলে আপনাকে প্রাইস বেশি দিতে হবে। অ্যান্ড আমার এই মুহূর্তে সফট বক্সের কোনো প্রয়োজন নাই। বাসায় একটু ভালো লাইটের জন্য আমি ইউজ করতেছি এই 10 ইঞ্চি রিং লাইটটি। অ্যান্ড এটা কিন্তু আমার রেকমেন্ডেড একটা রিং লাইট বা প্রোডাক্ট। আপনার বাসার মধ্যে কম প্রাইসের মধ্যে আমার মনে হয় এটা বেস্ট ইনভেস্টমেন্ট আমি করছি। সো আপনারা যদি চান তাহলে করতে পারেন, বাট আপনারা যারা চাচ্ছেন টিকটক করার জন্য ফোন রেখে চোখে সার্কেল দেখানোর জন্য, তাদের জন্য আর একটু বড়োটা কিনেন, তাহলে হয়তো চোখে সার্কেল বা ইফেক্টটা আসলেও আসতে পারে। আমার অত দরকার নেই, আমার শুধু একটু ভালো লাইট ডেলিভার করলেই হবে। আর আমি এখন কিন্তু ওই লাইটটা ব্যবহার করছি অ্যাজ আ হালকা ওয়ার্ম লাইট হিসেবে। এটাই ছিল মূলত আমি যতগুলো জিনিস ব্যবহার করছি সকলগুলোর একটা রিভিউ। বা ফ্যান অফ করে রাখার কারণে প্রচুর ঘেমে গেছি, এখন একটু টায়ার্ড মনে হচ্ছে। নট আ বিগ ডিল। অ্যান্ড এখন আসি হিসাব নিকাশ। আমি মোট কত টাকা খরচ করছি আমার এই সকল জিনিসগুলোর উপর। ফার্স্টে আমার ক্যানন 200D, আমি মূলত মেমো দেখে বলতেছি, আমার কাছে মেমোটা এখনও আছে। আমি মেমোটা ছবি তুলে আপনাদেরকে দিয়ে দেবো। ক্যানন 200D 18x55mm লেন্স সহ, যেটা প্রাইস পড়ছে 3900 টাকা। সরি 39,000 টাকা। অ্যান্ড সঙ্গে যে ইউভি ফিল্টারটা কিনছিলাম সেটার প্রাইস পড়ছে হচ্ছে 300 টাকা। অ্যান্ড ডিম ব্যাগ যেটা কিনছিলাম সেটার প্রাইস পড়ছে হচ্ছে 1300 টাকা, বাট প্রাইসটা একটু বেশি মনে হয়েছে। অ্যান্ড সঙ্গে যে মেমোরি কার্ডটা কিনছিলাম স্যান্ডিস্কের, সেটার প্রাইস পড়ছে 1800 টাকা। আমি এখন পর্যন্ত জানি না এটা মেমোরি কার্ডের প্রাইস কত, বাট আমার কাছে এটা এখনও মনে হয় যে প্রাইসটা খুব বেশি নিয়েছে। অ্যান্ড ইন টোটাল আমার ক্যামেরায় পড়ছে হচ্ছে 42,400 টাকা, অ্যান্ড ডিসকাউন্টে 42,000 টাকা। এখন আসি আমি এই যে এই মাইকটার প্রাইস। এটার প্রাইস পড়ছে হচ্ছে 1800 টাকা। অ্যান্ড
এইটার কোয়ালিটি ভালো, সো 1800 টাকায় রেকমেন্ডেড প্রোডাক্ট। তারপরে আছে হচ্ছে আমার ফালতু ইনভেস্টমেন্ট, যেটা হচ্ছে গরিলাপড, যেটার প্রাইস হচ্ছে 400 টাকা। সো কেউ কিনবেন না প্লিজ। এরপরে আমি যে রিং লাইটটা ইউজ করি সেটার প্রাইস হচ্ছে 500 টাকা। অ্যান্ড যেই বড় ট্রাইপডটা ইউজ করি প্লাস্টিকের, সেটার প্রাইস আমি জানি না, বিকজ আমি তুষার মানে আমার দুলা ভাইয়ের কাছে ছিল, তার কাছ থেকে এটা আমি নিয়ে নিয়েছি। অ্যান্ড এখন আমি হিসাবে আসি যে মোট কত টাকা খরচ হয়েছে আমার এই সকলগুলায়। সো আমার ইন টোটাল খরচ হয়েছে 44,700 টাকা, এক্সেপ্ট দিস প্রোডাক্ট। অ্যান্ড আমি এই একটা প্রোডাক্ট কিনছিলাম, এটার প্রাইস আমি ধরিনি। এটা হচ্ছে একটা লেন্স হুড, যেটা আমার ক্যামেরায় বসে না। সো আপনাদের কারো লাগলে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এটা নাকি STM লেন্সের জন্য, সো কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, আমি তাকে দিয়ে দিতে পারি। সো এখন আসি আমার এই 44,700 টাকায় আমি কি ভালো মতো ব্লগিং করতে পারছি কি না। সব ফার্স্টে বলি, আমি এই ক্যামেরা দিয়ে কিন্তু ফটোগ্রাফিও করতে পারতেছি। সো আমার কিন্তু ওই দিকেও একটা ব্যাপার স্যাপার আছে। সো এই ক্যামেরা দিয়ে আমি ফটোগ্রাফি করতে পারতেছি, ব্লগিং করতে পারতেছি, সঙ্গে মাইক দিয়ে আমি ভালো অডিও ক্যাপচার করতে পারতেছি। সো ইটস এ গুড ইনভেস্টমেন্ট আমার দিক দিয়ে। বাট আমার কাছে যদি একটা ভালো ফোন থাকতো, আমি মূলত এই কয়েকদিন আগে একটা ফোনের ওনার হই, সো তাও আবার পুরান ফোন। তো আমার কাছে যদি একটা ভালো ফোন থাকতো, মানে 30-25 হাজার টাকার মধ্যে, এখনকার 30-25 হাজার টাকার ফোনে কিন্তু যথেষ্ট ভালো ক্যামেরা ডেলিভার করে। সো আমি কখনো এই ক্যামেরা কেনার কথা হয়তো বা ভাবতাম না, পরে ভাবতাম। আগে ওইটা দিয়ে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতাম, তারপরেই একটা ক্যামেরা কিনতাম। বাট যেহেতু আমার কাছে কিছু ছিল না, অ্যান্ড এটা আমার একটা শখ ছিল যে আমার কাছে একটা ক্যামেরা থাকুক, সেই শখ থেকেই এই ক্যামেরাটা কেনা। অ্যান্ড কুকুরগুলোও জ্বালাইতেছে, কোনো ব্যাপার না। সো এটাই ছিল মূলত আজকে আমার আপনাদের সাথে শেয়ার করার ব্যাপার স্যাপার। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। অ্যান্ড শেয়ার করার মতো কোনো কিছু নেই, তাও আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে বলতে পারেন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু ইন্সপায়ার করার জন্য। So that's all for today. See you in the next one. Bye bye. Tata, take care, have fun, and কি বললাম আলাই, ব্লগ করি মানে ভিডিও মেক করি ফ্যান অফ করে। মানে এখন মনে হয় 35 ডিগ্রির উপরে বাংলাদেশে চলতেছে, আজকে 25 তারিখ। আপনারা কেউ সাবস্ক্রাইব করেন না, শেয়ার করার